নাইরি মানে আমার দুই মেয়ে এরা বেড়াইতে আসছে দেখো আজকের রুটি পিঠা খাওয়ামু হাঁস রুটি পিঠা তো তোমরা তো এই যে হাঁস রুটি খাওয়া এতে খুশি তোমরা হ্যাঁ খুশি না তাই আমার বাপের বাড়ি আইয়া শীতের দিন আশুরি পিঠা খামু শীতের কত দিন খুশি শীতের দিন হাঁস রুটি খুব মজা না হ্যাঁ। দর্শক হাঁস লাগিয়েছি আর হাঁসটা বৌমায় গুছাই গেছে এইদের বৌমা এদিকে হাঁসটা গুছাইতে আছে এদিকে নাইরিয়া রুটি পিঠা বানাইতে আছে নাইরিয়া রুটি বেলতে আছে আমি রুটি ভাজার জন্য তাওয়া চুলাই দিলাম বৌমা কত দূর ও এটি গরম পানিতে লাড়া চাড়া দিতে আছো দর্শক রুটিটা এককালে পাতল দেখেন কি সুন্দর একটা ছিটে গেছে এই এইভাবে পাতল রুটি আর হাঁসের ঝোল খাইতে সে মজা হইবে আর এক কামড় হইবে তুমি আর এক কাম আছো ওইটা আবার এখন থাকতে মোর হইবে একা না তুমি ছেঁকতে নেবা তুমি আনছো আবার তুমি মনে মনে কষ্ট পাবা যে আব্বাই ছেঁকে দেবে না একটু ছেঁকেই দিই একটু ছেঁকা লাগে এটা জানি কিন্তু এখন এই রুটি বাজার ভিতরে আনলে কেন জানা এলাচ দারচিনি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা নারকেলটা তেল দিয়ে আগেই ভাইজে নিছি এখন আর ভাজা লাগবে না এর জন্য এখন নারকেল দিলাম মশলাটা কষানোর জন্য পানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ মশলা কষানো হয়ে গেছে এখন গোস্তগুলো দিয়ে দেব হাঁসের গোস্ত হাঁসের মাংস কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিই এখন আমি একটু গোসল করে আসি নাতিরা সবাই দেখছেন বসে আছে এই হাঁস রুটি খাইবে এদিকে আমার হাঁস রান্না হয়ে গেছে এই যে নাও, এই একটু দিয়ে দিই কাছে দিয়ে নে। এর মধ্যে আর রুটিটা সুপ হইলে নাহলে তো খাওয়া যাবে না। ভেজলেই তো রুটিটা খাইতে মজা তুই যেখানে বসে লইলাম দর্শক এভাবে পরিবারের সবাইকে নিয়ে একাত্রে খাওয়া দাওয়া করবেন কম খাইলেও তার একটা আনন্দ বা শান্তি